আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব যে কিভাবে আপনি একজন নতুন উদ্যোক্তা হতে পারেন, কিভাবে আপনি খুব অল্প খরচে আপনার অল্প মূলধন নিয়ে কিভাবে একটি নতুন কোম্পানি খুলতে পারেন, আপনার নিজের নামে নতুন একটি ব্র্যান্ডিং করতে পারেন, কিভাবে আপনি আপনার ছোট্ট চিন্তা দিয়ে, ছোট্ট অল্প মূলধন দিয়ে কিভাবে আপনি একটি কোম্পানি খুলে নিজেকে সফল করতে পারেন, একজন বড় ব্যবসায়ী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন, সকলের কাছে পরিচিত করতে পারেন। সেই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনায় থাকছি। আমি মোহাম্মদ সোহাগ খান, আমার এমডি সোহাগ খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে, সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই কমেন্ট করে যাবেন এবং সবাই একটু শেয়ার করে অন্য সকলকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে। আসুন আমরা সবাই সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, সবাই সবাইকে সাপোর্ট করি, সবাই সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তো আজকে চলুন আলোচনায়। প্রিয় বন্ধুরা, আজকে বর্তমানে দেশের এই ক্লান্তি লগ্নে, দেশের এই দূর সময় হাজার হাজার যুবক শ্রেণী, ছাত্র সমাজ, তরুণরা বেকারত্ব, তারা নিজেকে নিয়ে খুবই শঙ্কিত, খুবই হতাশাগ্রস্ত এবং ভবিষ্যৎ নিয়ে খুবই নিরুপায় হয়ে পড়ছে, নিরাশ হয়ে পড়ছে। তাদের উদ্দেশ্যে বলবো, আপনি চাইলে একজন উদ্যোক্তা হতে পারেন, আপনি চাইলে একজন সফল ব্যবসায়ী হতে পারেন, আপনি চাইলে একটি কোম্পানির মালিক হতে পারেন, একটি কোম্পানি খুলতে পারেন। সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমরা এই পৃথিবীতে যে সকল সফল ব্যক্তিদেরকে দেখেছি তারা সবাই ছোট থেকে বড় হয়েছে। আমরা জানি যে বর্তমানে আমাদের বাংলাদেশের সবচাইতে একজন আলোচিত ব্যবসায়ী আকিজ উদ্দিন, আকিজ গ্রুপ অফ কোম্পানির যে প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা, মালিক, সেই আকিজ উদ্দিনের জীবনী পড়লে, বিভিন্ন ইউটিউবে সার্চ দিলে আমরা জানতে পাবো, শিখতে পাবো যে তিনি তার জীবনে খুব একদম ফুটপাত থেকে আজকে তিনি হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়েছেন, বড় বড় বাংলাদেশের সর্বোচ্চ বড় ব্র্যান্ডের মালিক হয়েছেন। সেই আকিজ উদ্দিনের জীবনে তিনি কিন্তু বাল্য জীবনের শুরু থেকে ফুটপাতে বিভিন্ন ফলমূল বিক্রি করে, বিভিন্ন আকারে পরিশ্রম করে, তিনি রোজগার করে, ছোট ছোট ব্যবসা করে তিনি উদ্যোক্তা হয়ে আস্তে আস্তে এগিয়েছেন। এভাবে যিনি একসময় তিনি নিজে হাতে পাতার বিড়ি বানিয়ে সেগুলো মার্কেটিং করে আজকে তিনি সেই আকিজ বিড়ি কোম্পানির মালিক থেকে শুরু করে আজকে তার হাজার হাজার এরকম ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, বিভিন্ন ফুড প্রোডাক্ট হয়েছে, বিভিন্ন ব্যবসার প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। তাই আমি চাইলেও পারবো। আমরা বর্তমান সময়ে যারা বেকার রয়েছি, যে সকল যুবকরা, যে সকল শিক্ষিত তরুণরা, যে সকল ছাত্র জনতা, ছাত্র সমাজ বেকার রয়েছি, নিজেকে নিয়ে হতাশাগ্রস্ত বোধ করছি, আমরা চাইলে আমরা অল্প কিছু মূলধন দিয়ে, মাত্র 10,000 টাকা মূলধন দিয়ে আমরা যদি আমাদের হাতের নাগালে যে সকল ব্যবসা রয়েছে, আমাদের পাড়া মহল্লা এলাকায় স্থানীয় পর্যায়ে যে সকল ব্যবসা রয়েছে, সেই ব্যবসাগুলো আমরা যদি করি, তাহলে কিন্তু আমরা একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিত করতে পারি, সফল হতে পারি এবং একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচিত করতে পারি, নিজের নামে একটি কোম্পানি করতে পারি, একটি ব্র্যান্ডিং করতে পারি। আমরা যদি শীতের মৌসুমে যদি আমরা খোলা চা পাতি বিভিন্ন চা বাগান থেকে সংগ্রহ করে বা বিভিন্ন আড়ত থেকে সংগ্রহ করে আমরা যদি সেটি প্যাকেটিং করে, নিজেরা বাসায় বসে সাদা প্যাকেটিং করে, ভালো মানের চা পাতি হলে সাদা প্যাকেটিং করে যদি আপনি বিভিন্ন মার্কেটে চায়ের দোকানে হোলসেল দেন, অবশ্যই তারা নেবে এবং চলবে। বা আপনি যেখান থেকে কালার প্যাকেট করা যায় সেই রকম কালার প্যাকেট কিনে এনে যদি প্যাকেটিং করে আপনি যদি মার্কেটে হোলসেল করেন, অবশ্যই দেখবেন যে সেই প্রোডাক্ট কিন্তু চলবে। আর চা আজকাল আমাদের দেশের নিত্য প্রয়োজনীয় একটি খাদ্য। এদেশের
প্রায় 90% মানুষই কিন্তু চা খায়, নিয়মিত চা খায়। তাই চায়ের দোকানে কিন্তু প্রচুর বেচা কিনাও তাদের ভালো বেচা কিনা। তা আপনারা চাইলে সেই চা পাতির বিজনেসটা করতে পারেন। এটি খুবই ভালো একটা ব্যবসা, আর বিশেষ করে শীতের মৌসুমে খুবই জমজমাট ব্যবসা এটি। আপনারা চাইলে অল্পতেই চা পাতা দিয়ে চা পাতা বিক্রি করে একজন উদ্যোক্তা, একজন সফল ব্যবসায়ী এবং নিজের নামে একটি কোম্পানি খুলতে পারেন। আস্তে আস্তে আপনি যখন দেখবেন আপনার প্রোডাক্টটি ভালো চলছে, আপনি নিজের নামে লাইসেন্স করে নেবেন, বিএসটি থেকে লাইসেন্স করে নেবেন, নিজের নামে কালার প্যাকেট ব্র্যান্ডিং করে নেবেন, বাস হয়ে গেল আপনার একটা কোম্পানি। এভাবে আপনি মার্কেটিং করে কিছু সংখ্যক লোক নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে মার্কেটিং করে আপনি আরও দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে দিতে পারেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, এছাড়াও যে বিজনেসগুলো রয়েছে, আপনি চাইলে আমাদের নিত্য প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য, এগুলো এভাবে খোলা কিনে প্যাকেটিং করে আপনারা বাজারজাত করতে পারেন। আপনারা চাইলে যে মরিচের গুঁড়ো, মশলা জাতীয় যেগুলো ছাড়া নিয়মিত রান্না বান্না হয় না, সেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সহ জিরা, এলাচ, দারচিনি, বিভিন্ন যে প্রোডাক্ট রয়েছে, এগুলো আপনারা খোলা মার্কেট থেকে কিনে, খোলা আড়ত থেকে কিনে, কম দামে কিনে আপনারা যদি প্যাকেটিং করেন, কেনার সময় একটু ভালো দেখে কিনে, ভালো গুণের, ভালো মানের তা দেখে কিনে যদি আপনারা প্যাকেটিং করেন, সেখান থেকে আপনারা মার্কেটিং করেন, বিভিন্ন বাজারের দোকানে দোকানে হোলসেল করেন, খুচরা দোকানে হোলসেল করেন, অবশ্যই দেখতে পাবেন যে আপনি সেখান থেকে ভালো একটা লভ্যাংশ প্রতি মাসে ইনকাম করতে পারবেন, দৈনিক ইনকাম করতে পারবেন। এভাবে যখন আপনি মার্কেটিংয়ে যখন আপনি চাঙ্গা করতে পারবেন, বাজারে যখন সবাই চাহিদা হবে আপনার এই প্রোডাক্টের বা আপনার এই তখন আপনি নিজের নামে একটি বিএসটি লাইসেন্স করে আপনি কালার প্যাকেটিং করে আপনি চাইলে কিন্তু মার্কেটিং করতে পারেন। আপনি নিজের নামে একটি কোম্পানি খুলতে পারেন, নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসাবে করে তুলতে পারেন, একজন উদ্যোক্তা হতে পারেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, মানুষ চাইলে সব কিছুই পারে, শুধু মানুষের চিন্তাধারা পাল্টিয়ে নিজেকে এগিয়ে নিতে হবে। নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসাবে ভেবে নিজের প্রতি যে ঘুমিয়ে থাকা যে চেষ্টা, যে আত্মচেষ্টাটা, যে সেই চেষ্টাকে জাগিয়ে তুলতে হবে। এবং মানুষ যদি চাইলে সব কিছুই সম্ভব, শুধু তার চেষ্টা থাকতে হবে, শুধু তার ইচ্ছা থাকতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমি চাইলে এভাবে সুন্দর সুন্দর এরকম ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার সাথে যুক্ত থাকবেন এবং সবাই নিয়মিত আমার চ্যানেলের সকল ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারের সাথে যুক্ত হতে চাই। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।